ফরচুন বরিশাল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারও ট্রফি ধরে রাখার মিশনে বিগ বাজেটের দল নিয়ে নেমেছে বরিশাল। তামিম ইকবাল ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন এবং পঞ্চপাণ্ডবের কথা আমরা বাংলাদেশের ক্রিকেটে সবসময় বলে থাকি। পঞ্চপাণ্ডবের মধ্যে যে তিনজন এখন ক্রিকেটটা খেলছেন তিনজনই ফরচুন বরিশাল লাইন আপে। সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা নাম থাকলেও হয়তো এবারের বিপিএলটা খেলবেন না। তো যে তিনজন খেলছেন তিনজনই ফরচুন বরিশাল লাইন আপে। নিয়মটা ছিল আগের মৌসুমে খেলা যেই দলগুলো এবার বিপিএলে খেলছে তারা তিনজনকে নিলামের আগেই ড্রাফটের আগেই সাইন করাতে পারবে। তামিম ইকবালকে তারা ধরে রেখেছে, মুশফিকুর রহিমকে ধরে রেখেছে, তাওহিদ হৃদয়কে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে। স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় এই তিনজনকে ফরচুন বরিশাল আগে থেকেই ধরে রেখেছিল, রিটেইন করেছিল। মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় জানিয়ে তারা ফেসবুকে পোস্টও দিয়েছিল। তবে তাদের কপাল ভালো বা লাক ভালো, তারা ড্রাফটে সবার আগে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফিরিয়েছে। এরপরই তানভীর ইসলাম, তাকে তারা দলে নিয়েছে। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান টি-20 ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই দলটাতে। রিপন মণ্ডল আছেন, এবাদত হোসেন যিনি ফিট হয়ে উঠেছেন তিনি আছেন, রিশাদ হোসেনকেও তারা একেবারে শেষ দিকে গিয়ে দলে নিয়েছে। আমরা সবসময় বলি যে লেগ স্পিনারদের বিপিএলে পারফর্ম করা বা বিপিএলে দল পাওয়া, স্কোয়াডের সুযোগ পাওয়া, একাদশ সুযোগ পাওয়া নিয়ে অনেক ধরনের কথাবার্তাই হয়। এবারও কিন্তু ওই জিনিসটাই প্রমাণ হয়েছে। রিশাদকে একেবারে শেষ দিকে বরিশাল দল নিয়েছে এবং অন্য দলগুলো ডাকেও নি। তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, এই হচ্ছে ফরচুন বরিশালের লোকাল সেট আপ। বিদেশিদের দিকে যদি তাকাই, কাইল মায়ার্স, দাউদ মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, জাহানদাদ খান, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার এবং সবশেষ চমক শাহিন শাহ আফ্রিদি। নান্দ্রে বার্গার ইনজুরির কারণে হয়তো এবারে বিপিএলটা মিস করতে যাচ্ছেন, সে কারণেই শেষ মুহূর্তে শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এবং তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, নামি দামি অনেক তারকাকেই হয়তো সেই একাদশে রাখা যাচ্ছে না। আপনি যদি স্টার্টিং লাইন আপ সাজান, হয়তো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শুরুর দিকে একাদশেই থাকবেন না। তাইজুল ইসলাম কিংবা নাইম হাসান তারা হয়তো শুরুর দিকে একাদশই থাকবেন না। আমরা যদি একাদশটা দেখি, সম্ভাব্য একাদশ কেমন হতে পারে ফরচুন বরিশালের, তামিম ইকবালের সাথে দাউদ মালান ওপেন করতে যাচ্ছেন। মোটা অঙ্কের টাকা খরচ করে দাউদ মালানকে ফরচুন বরিশাল পুরো মৌসুমের জন্য সাইন করিয়েছে। তাওহিদ হৃদয় ডিরেক্ট সাইনিং 3 নম্বরে। কাইল মায়ার সাধারণত ওয়েস্ট ইন্ডিজের হয়ে যখন খেলতেন ওপেন করতেন, তবে এই জায়গায় ফরচুন বরিশাল গেল মৌসুমে তাকে মিডল অর্ডারে ব্যবহার করেছে এবং গেল মৌসুমে বিপিএলের শেষের দিকে তিনি যুক্ত হয়েছিলেন। সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটটা এই মায়ার্স খেলেছেন, তাকে 4-এ রাখা হচ্ছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, কাইল মায়ার্স হয়তো আইএল টি-20 খেলতে চলে যেতে পারেন। 11 জানুয়ারি আইএল টি-20টা শুরু হচ্ছে। যদি তিনি চলে যান সেক্ষেত্রে হয়তো নাজমুল শান্ত একাদশে ইনক্লুড হয়ে যাবেন। মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন মিডল অর্ডারে, মোহাম্মদ নবী এক্সপিরিয়েন্স একটা মিডল অর্ডার তাদের আছে, লোয়ার মিডল অর্ডার আছে। রিশাদ হোসেন, শাহিন শাহ আফ্রিদি এই দুইজনও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা করতে পারেন। ব্যাটিং ডেপথটা কিন্তু ফরচুন বরিশালের অনেক হেভি। তানভীর ইসলাম আছেন, এবাদত হোসেন আছেন। সাধারণত বিপিএলে 2 বা 3 পেসার খুব কম খেলানো হয়, 2 কি আসলে খেলানো হয়। সেক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদি এবং এবাদত হোসেন পেসার ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন। তানভীর ইসলামের লেফট আর্ম অফ স্পিনের সাথে রিশাদ হোসেনের লেগ স্পিন, মোহাম্মদ নবীর অফ স্পিন, ভ্যারিয়েশনটা বোলিং ডিপার্টমেন্টে বেশ আছে ফরচুন বরিশালে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনও আছে। টপ অর্ডারে তামিম ইকবাল, মালান 2 লেফট হ্যান্ডের পরে তাওহিদ হৃদয় রাইট হ্যান্ড ব্যাটসম্যান, কাইল মায়ার্স লেফট হ্যান্ড ব্যাটসম্যান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। ডেপথ এই দলটাতে যথেষ্ট আছে, এক্সপিরিয়েন্স এই দলটাতে যথেষ্ট আছে। এখন পরিবর্তন যা আসতে পারে, শাহিন শাহ আফ্রিদি পুরো মৌসুমের জন্য আসছেন না, 15 জানুয়ারি পর্যন্ত তার এনওসি, এবং শাহিন শাহ আফ্রিদি যখন চলে যাবেন তখন তাদের হাতে যথেষ্ট ব্যাকআপ আছে। আপনি যদি পেসি কোনো ট্র্যাকে খেলেন, যদি আপনি মোহাম্মদ নবীকে না খেলাতে চান, আপনার কাছে ফাহিম আশরাফ, জাহানদাদ খান, জেমস ফুলারের অপশন আছে। আপনি যদি এক্সট্রা স্পিনার খেলাতে চান, লোকালের দিকে যদি আমরা তাকাই, তাইজুল ব্যাকআপ হিসেবে আছেন, নাইম ব্যাকআপ হিসেবে আছেন। তো নবীকে না খেলিয়ে আপনি যদি তাইজুলকে খেলাতে চান বা নাইমকে খেলাতে চান, সেক্ষেত্রে ব্যাটিং ডেপথটা আরও তারা বাড়াতে পারে জেমস ফুলার বা ফাহিম আশরাফকে খেলিয়ে। তো পুরোপুরি লাইন আপটা যথেষ্ট ব্যালেন্স,
বেশ টাকা খরচ করেছে ফরচুন বরিশাল এবারের তাদের স্কোয়াডটা গঠন করতে, এবং যখন ধরেন কাইল মায়ার্স চলে যাচ্ছে তখন কাইল মায়ার্সের জায়গায় চাইলে আপনি নাজমুল হোসেন শান্তকে ইনক্লুড করতে পারেন, তিনি হয়তো ওপেন করতে পারেন, মালান 3-এ খেলতে পারেন, তাওহিদ হৃদয় 4-এ খেলতে পারেন। সেক্ষেত্রে আপনি শাহিন শাহ আফ্রিদি বা ফাহিম আশরাফ, জেমস ফুলারকেও একত্রে খেলাতে পারেন। তো এই দলটার হাতে যথেষ্ট অপশন আছে, বিভিন্নভাবে তারা দলটাকে সাজাতে পারে, এবং এবারও চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো একটা দল করেছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025।